আজকে আমি তোমাদের সকাল সকাল কফি বানিয়ে দেখাবো। আর কফি বানানোর জন্য প্রথমেই আমি যেটা করছি, কাপে করে মেপে দুধ দিচ্ছি, কারণ না হলে পরে কফি বেশি বা কম হয়ে যেতে পারে। সে কারণে দেখো কাপে করে মেপে মেপে আমার ফেভারিট আগারোর মাল্টিকুক কেটেলের মধ্যে আমি কিন্তু কফিটা দিয়ে দিচ্ছি। তো এটার নাম হচ্ছে আগারো মাল্টিকুক কেটেল উইথ স্টিমার, যেটা আমার কাছে রয়েছে আর তোমাদের কাছেও এতদিনে পৌঁছে গেছে আমরা জানি, কারণ আমি অনেক দিন ধরে তোমাদের দেখাচ্ছি আর আমি বলেছি তোমাদেরকে এটা অবশ্যই পারচেস করতে। তোমরা যারা যারা পারচেস করেছো কেমন লেগেছে অবশ্যই জানিও। তো দেখো অন অফ করার সুইচ তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এবার দুধটা দেখতে পেলে কি তাড়াতাড়ি গরম হয়ে গেল। আর তার মধ্যে আমি এখন কিন্তু কফিটা অ্যাড করে দেবো। দেখো দুধটা কি সুন্দর করে ফুটছে, কত তাড়াতাড়ি গরম হয়ে গেল। এখানে অফ অন করতে তো পারবে, প্লাস একে বা দুয়ে দিয়ে তোমরা তোমাদের মতো মোট দিয়ে নিতে পারো। তারপরে দেখো এখানে কফিটা দিয়ে দিলাম, আর কফিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমার কফিটা হয়ে যাবে। তোমরা চাইলে এর মধ্যে চিনি অ্যাড করতে পারো, আমরা চিনি খাই না তাই চিনিটা অ্যাড করিনি। তো এই যে দেখো কফিটা কিন্তু আমার নাড়ালাম আর হয়ে গেল। এবার আমি ওইটাকে অফ করে দেবো আর আমার কফি কিন্তু একদম রেডি। তো দেখো আমি এবার এটাকে ঢেলে নিচ্ছি, আর এটা সেট করাও খুবই সহজ, ওই যে ওটার উপরে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছ কত সহজ। তো চলো এবার কফিটাকে ঢেলে নিই। আর কি সুন্দর এসছে কালারটা, আর কত সুন্দর হয়ে গেল তাড়াতাড়ি গরম গরম কফি। তোমাদের যদি ভালো লাগে আগারোর মাল্টিকুক কেটেল উইথ স্টিমার অবশ্যই কিন্তু পারচেস করো। ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এটা কিনে নিতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম, বিছানা তোলার ভিডিও থেকে শুরু করলাম, রাতে শোয়া দিয়ে শেষ করব। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, তোমরা এখন সানডে ব্লগ দেখছো। তো দেখো এখন খুব সুবিধা হয়েছে, আগে এগুলো যখন ভাঁজ করতাম তখন ভাঁজ করে রাখার প্রবলেম হতো না, তো এখন ভাঁজ করে সোফাতেই রাখছি আর তারপরে বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেড়ে নিতে পারছি। আর ওই ঘর থেকে প্রতিদিন বালিশগুলো রাত্রিবেলা নিয়ে আসতে হয়, মানে তিনজনের তিনটে বালিশ, আর কোল বালিশেও আমাদের হয় না, আমাদের ওই ঘর থেকেও বালিশ নিয়ে আসতে হয়। তো বেশি বেশি করে বালিশ নিয়ে শুয়ে অভ্যাস হয়ে গেছে আমাদের এখন। তো সেই কারণে আবার সকালবেলা উঠে ওই ঘরের বালিশ ওই ঘরে রেখে আসি, আর এই ঘরেরটা এই ঘরে রাখি, যেহেতু সেট পাতা হয় বেডশিটের, নাহলে দেখতে খারাপ লাগবে। তো যাই হোক, বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এখন। আর তারপরে তো সারাদিনের কাজকর্ম রয়েছেই। আর সোফাটার তোমরা প্রচুর লিঙ্ক চেয়েছো, আমার বিজনেস ফোনেও প্রচুর লিঙ্ক চেয়েছো যে সোফাটা তোমাদের অনেকের খুব পছন্দ হয়েছে। আমার পর্দারও লিঙ্ক চেয়েছো, তো তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। আমি খুব খুশি হয়েছি তোমাদের পছন্দ হয়েছে বলে। আর কয়েকজন আছে যাদের পছন্দ হয়নি, যারা বলছে প্রিন্ট পছন্দ হয়নি, তোমার মানে কমেন্ট করেছো। তো যাই হোক, মানে আমি ইউজ করব, আমি যদি 100% স্যাটিসফাই থাকি তাহলে আর কি। তোমাদের ভালো লেগেছে কি লাগেনি তোমরা সেটা অবশ্যই তোমাদের মতামত জানাতে পারো। আর এই পর্দাটাও তোমাদের খুব পছন্দ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে তার জন্য। আসলে যদি বেশি নরম নরম দেখে কিনতাম তাহলে দাম বেশি হচ্ছিল, 15-16 হাজার টাকা হয়ে যাচ্ছিলো। তো এটার দামটা আমি কমই পেয়েছি, 7,000-এ হয়ে গেছে। আর 2 সিটারটাই দরকার ছিল, 3 সিটার কিন্তু আমার এখানে বড় হয়ে যেত, অনেক জায়গায় হতো না। তো এই যে দেখো আজকে সকাল সকাল চলে এসেছে কিন্তু আমার এই সোফার কভারটা, যেটা আমি রাফ ইউজ করব বলে মানে অর্ডার দিয়েছিলাম সব সময় পাতার জন্য। হলুদ রঙেরটা তো তুলে রেখেছি, ওটা পুজোর সময় পাতবো। আর রাফ ইউজ করার জন্য যেটা অর্ডার দিয়েছিলাম সেটা আজকে সকাল সকাল ডেলিভারি দিয়ে গেছে। তো এই যে দেখো পার্পেল কালারের, হালকা পার্পেল কালারের এই কভারটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে কভারটা দেখতে। আর আমি ভুল করে কুশনের কভারটা এখন অর্ডার দিতে ভুলে গেছি, তো রাত্রিবেলা করে অর্ডার দিয়েছিলাম কুশনের কভারটা, সেটাও চলে আসবে। আমি মাথাতেই ছিল না যে সোফার কভারের সাথে কুশনের কভারটাও অর্ডার দেব। তো যাই হোক, আমি এই প্রথমবার সোফায় কভার পাতলাম, তো হয়তো ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, মানে এদিক ওদিক। তো তোমরা একটু জানিয়ে দিও যে আমি ঠিকঠাকভাবে পেতেছি কি না। আমার মনে হলো এই ডিজাইনটা এই দিকেই যাবে, তো তার জন্য ওই খাঁজ কাটা ডিজাইনটা সামনের দিকেই দিলাম। আমার তো খুবই পছন্দ হয়েছে কভারটা। এরপর কুশনের কভারটা চলে আসলে একদম ভালোভাবে ইয়ে হবে আর কি। তো বিছানাটা গুছিয়ে সোফাটা গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে একটু এখন লিকার চা করে নিলাম, চিনি ছাড়া লিকার চা। তো সেটাই এখন আমি আর সোমনাথ মিলে খাবো। ঠিক আছে, খাওয়ার পরেও তো প্রচুর কাজ রয়েছে, চা খাওয়ার পর দেখতে থাকো তোমরা। এখনও মনে হচ্ছে যেন ঘুমে ঢুলছি, সকালবেলা ওঠার পর থেকে বেশি একটা ইয়ে করা যায় না, সামনে এসে কথা বলা যায় না, তো তার জন্যই ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো ওই ঘরের বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু চা খেলাম, আর চা খেয়ে তারপরে আবার ছোটো ঘরের বিছানাটা গুছাতে চলে আসলাম। তো সোমনাথ বাড়িতে নেই, মানে ও একটু বেরোবে।
তো সে কারণে আমি এই ঘরটা গুছিয়ে টুছিয়ে রাখছি। তো দেখো আমি বালিশ টালিশগুলো গুছালাম আর জানলার পর্দাটা ওরকম তুলেই রাখি, তাহলে মাঝে মাঝে জানলাটা খোলা হয়, আর পর্দাটা ফেলে রাখলে পরে বেশি একটা খোলা হয় না। তো যাই হোক, বিছানার চাদরটা এখন আর পাল্টাবো না, কদিন পরই পাল্টাবো। আর এখানে যে প্রোডাক্টগুলো দেখছো এগুলো সব ডিসপ্যাচ হবে, তার জন্য বিছানায় রেখে দিয়েছি। সোমনাথ ওর সময় মতো এগুলো সব প্যাকিং করে ডিসপ্যাচ করে দেবে, আমাকে আর বসতে লাগে না, ও একাই করে। সোমনাথ আজকাল খুব ব্যস্ত হয়ে গেছে, কাজে যাচ্ছে, তার সাথে আবার যখন বাড়িতে থাকছে তখন মাল ডিসপ্যাচ করছে, তো ওকে তো আজকাল পাওয়াই যাচ্ছে না সেরকম একটা। তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে টেরে নিলাম, দুটো ঘরের বিছানা ক্লিন হয়ে গেল। আর এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো সকালবেলা করে প্রতিদিন ঘর তোর ভালো করে সুন্দর করে একবার ঝাড় দিয়ে দিই ওপর থেকে নিচ পর্যন্ত, তা না হলে পরে মাসি তো সেই বিকেলে এসে ঘর মোছে, তো সুন্দর করে ঘরটা ঝাড় না দিয়ে দিলে সারাদিন কিন্তু পা দেওয়া যায় না, ভালো লাগে না, সেই জন্যই ঝাড় দিয়ে দিই। আর তোমরা অনেকেই বলেছো দিদিভাই তুমি আজকাল সামনে এসে কম কথা বলছো, বেশিরভাগ ভিডিওই ভয়েস ওভারে করছো। আবার কিছু কিছু কমেন্ট এমনও পাচ্ছি যে দিদিভাই আজকাল তোমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, কারণ তুমি কাজ দেখানো তো মাঝখানে বন্ধই করে দিয়েছিলে, আজকাল তুমি সব কাজ দেখাচ্ছ, খুব ভালো লাগছে। তো যাই হোক, সব রকম মিলিয়েই আমাদের জীবন, সব রকম মিলিয়েই আমাদের ব্লগ দিতে হয়, তাই না? আর এই যে ঘর ঝাড় দেওয়ার সময় আমাকে চশমা পরতে হয়, আমি না হলে দূরের জিনিস দেখতে পাই না, ছোট ছোট কত রকম নোংরা থাকে মেঝেতে, সেগুলো আমি খালি চোখে দেখতে পাই না, তার জন্য ঘর ঝাড় দেওয়ার সময় আমাকে প্রতিদিন চশমা পরে নিতে হয়। চশমা তো আমার অ্যাকচুয়ালি চোখ থেকে খোলাই, 12-5 পাওয়ার প্রায়, কিন্তু কিছু করার নেই, আমি সবসময় পরে না থাকতে পারি না, তাই প্রয়োজনে পরি। বাড়ির বাইরে তো 24 ঘন্টা পরি, বাড়ির বাইরে গেলে, কিন্তু বাড়িতে থাকলে শুধুমাত্র টিভি দেখার সময় আর ঘর ঝাড় দেওয়ার সময় পরি। চলো ঘরটর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি স্নান করব, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চলে এসেছি আমি রান্নাঘরে রান্না বসাতে। আজকে রবিবার, আজকে সানডে স্পেশাল রান্না তো হবেই, তবে আজকে একটু হাটকি রান্না হবে। সেটা হচ্ছে আজকে চিকেন বা মাটন কিন্তু হবে না, আজকে আমি হাঁসের মাংস অর্ডার দিয়েছিলাম, তো হাঁসের মাংস চলে এসেছে, হাঁসের মাংস জমিয়ে রান্না করব। তো তার জন্য আলুগুলোকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, যেহেতু মাংসটা বেশি আছে কড়াইতে না হলে ধরবে না, তার জন্য আলুটা ছোট করে কেটে নিয়েছি, আর পরিমাণে একটু কমই দিয়েছি বলতে পারো। আমাদের আসলে তোমাদের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে কম, আমরা অনেক আলু খাই বুঝলে তো, মানে মাংস কম হোক কিন্তু আলু যেন কম না হয় এরকম, আমরা প্রচুর আলু খাই, বিশেষ করে মেয়ে, আমি, মা, মানে খুব ভালোবাসি। যাই হোক, আলুটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি বেশ নরম নরম করে, যাতে লাস্টে দিলেই হয়ে যায়। আর এই দেখো আলুটা ভেজে আমার তুলে রাখা হয়ে গেছে, আর এখানে আমি তেলের ওপরে টমেটো ছেড়ে দিয়েছি, আর এই দেখো মাংসটা কিন্তু আমার মাখিয়ে রাখা আছে। তো শ্বশুরবাড়িতে আজকে কেউই খাবে না, মানে কেউই আজকে বলে না, অ্যাকচুয়ালি কেউ খাবেই না হাঁসের মাংস। আমি সবাইকেই জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কেউ বলছে না হাঁসের মাংস খাবো না, তো সে কারণে কাউকে আজকে তরকারি দিইনি। তবে মায়ের জন্য আর মাসির জন্য কিন্তু থাকবে, মা মাসি এরা সবাই ভালোবাসে হাঁসের মাংস খেতে, সবাই খাবে। তো দেখো এখানে বড় হাঁড়িতে করে ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে সবাই খাবে আমার ঘরে, সেই জন্য বড় হাঁড়িতে করে ভাত বসালাম। আর এখন এখানে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে, এমনিতে ম্যারিনেট করে রাখা ছিল অনেকটা সময়, তো তারপরে এখন সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। তো আমার মাংসটা ভালো করে কষানো কিন্তু হয়ে গেছে, এরপরে আমি জল ঢেলে দিয়েছি, আর তারপরে এখন টকবক টকবক করে ফুটছে, আলুগুলোকেও দিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো লাগে হাঁসের মাংস খেতে, এটা একটু শরীর গরম করে, শীতকালের জন্য পারফেক্ট একটা মাংস। কিন্তু আজকে খেয়ে নিলাম, অনেক দিন খাওয়া হয় না, লাস্ট খেয়েছিলাম হচ্ছে সেই যখন মন্দারমণি গেছিলাম, সেই লাস্ট মন্দারমণি যাওয়ার দিনকে করেছিলাম, সেই দিনকে ভালো করে খেতেও পারিনি, তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছিল। আমি আসলে ওই টকবক করে ঝোল ফোটার আওয়াজটা খুব পছন্দ করি, সেই জন্য ওই সময় জায়গাটুকু ভয়েস ওভার দিলাম না, কারণ আমি টকবক করে ফোটার আওয়াজ ভালোবাসি। তো হয়তো তোমরাও কেউ কেউ আছো যারা ওরকম ঝোল টকবক করে ফোটার আওয়াজটা ভালোবাসো, তাই ওই জায়গাটুকু ওরকমই রেখেছি। তো আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসেছে। আর তারপরে কড়াইটা এরকম চেঁচে তারপরে বাকি ঝোলটুকু দিয়ে দিলাম, কড়াইটার কি অবস্থা
যাই হোক, ভীষণ ভালো লাগে এটা খেতে। তোমরা কারা কারা হাঁসের মাংস খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আর কারা কারা পছন্দ করো না, একদমই পছন্দ করো না, তারাও অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা একদম পছন্দ করি না। ঠিক আছে, তো এই যে আমার মাংসটা রেডি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ঝোলটা মোটামুটি রেখেছি যেহেতু সবাই খাবে ভাত দিয়ে, সেই জন্য আজকে রবিবারটা একদম জমে গেল। কারণ হাঁসের মাংস বলে কথা, যেটা ঘন ঘন খাওয়া যায় না, প্রায় মানে 6 মাস অন্তর অন্তর খাই আর কি। তো এই হচ্ছে, চলো কাছ থেকে দেখিয়ে দিই ফাইনাল লুকটা কেমন এসেছে। এই যে ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দিলাম, এই হচ্ছে আমার হাঁসের মাংসর ফাইনাল লুক, রবিবারের জমজমাট খাওয়া দাওয়া। ঠিক আছে, কি সুন্দর দেখতে হয়েছে, আর সত্যি বলতে এত অপূর্ব খেতে হয়েছিল না, বলে বোঝাতে পারবো না। চলো খেয়ে দে একটু শুয়ে পড়ি এবার। সবাইকে জানাই গুড ইভিনিং, কি বলা যাবে না, গুড ইভিনিং বলা যাবে না, কারণ এখন অনেকটা লেট করে আবার ভিডিও কন্টিনিউ করছি। এখন 9টা 9:30 বাজে। সন্ধেবেলা মায়ের সাথে গল্প করছিলাম, তারপরে একটু মাথাটা ধরেছিল তাই চুপ করে শুয়েছিলাম। আর সোমনাথও বাড়িতে নেই, তো তার জন্য ভাবলাম যে কি করব, কোনো ভিডিওও করিনি, চুপচাপ শুয়েছিলাম। বেরোনো তো মানে দূরের কথা, মাথা যন্ত্রণার কারণে শুয়েছিলাম। তারপরে মায়ের সাথে গল্প করছিলাম, এই করতে করতে পুরো দুপুর বিকেল সন্ধে পার করে বলতে পারো রাত হবো ভাব। তো এখনই উঠলাম, আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো চোখ মুখটা একটু ধুয়ে নিলাম যাতে একটু ফ্রেশ লাগে, সেই কারণে। আর সোমনাথের বাড়ি আসার টাইম হয়ে যাচ্ছে, ও কাজে গেছিলো, তো সে কারণে আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো মাসি সমস্ত বাসন মেজে গুছিয়ে রেখে গেছে। এখানে ভাত তরকারি রয়েছে, আর তার সাথে এখন আমি হচ্ছে ডালিয়া বসাবো। আর এখানে কিছু চায়ের বাসন রয়েছে, মাসি হয়তো লাস্টে চা খেয়েছিল। তো যাই হোক, এই যে দেখো এখন ডালিয়া বসাবো, তার জন্য দিয়ে দিলাম মসুরির ডাল। সোমনাথ বাড়িতে এসে খাবে, ওর খাওয়ার টাইম হয়ে যাবে, ও বাড়িতে এসে ইনসুলিন নেবে, দিয়ে খাবে আর কি, তাই তাড়াতাড়ি করে এখন বসিয়ে দিলাম উঠে। আর একটা ভালো কথা মনে পড়লো, এখন তোমাদেরকে বলি, তোমরা কিছুদিন আগে আমার ডালিয়া না ধুয়ে করা নিয়ে প্রচুর বাজে বাজে কমেন্ট করেছো, আর ডালও করেছিলাম না ধুয়েই করেছিলাম, বা তোমরা প্রচুর বাজে বাজে কমেন্ট করেছো। আসলে ওটা আমাকে ইচ্ছে করেই করতে হয়েছিল। এবার কেন ডালিয়াটা ধুইনি বা কেন ডালটা ধুইনি, কেনভাবে আমি করতে বাধ্য হয়েছিলাম, সেটা যদি একটু বুদ্ধি খাটাও তাহলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে যে মন্দিরাদি ওখানে বাধা ছিল, কিছু একটা প্রবলেম বা কিছু একটা ব্যাপার ছিল ওই ভিডিওগুলোর মধ্যে, যার জন্য দিদিকে যেরকম বলা হয়েছে দিদি হয়তো সেরকমই করেছে বা কিছু। এর বেশি আমি আর কিছু বলতে চাই না, কারণ সবটাই মানে টাকা নিয়ে যখন কিছু করি তখন সে বিষয়ে আর এর থেকে বেশি বলাটা মনে হয় ঠিক হবে না। তো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, তো চলো এখন ডালিয়াটা ভালো করে ধুয়ে নিলাম। ডালিয়াটা আর মসুরির ডালটা 2বার 3বার করে ধুয়ে নিলাম, একটা কালো নোংরা জল বেরোয়, তো সেটা খাওয়া কখনোই ঠিক নয়। তো আমি কিন্তু সোমনাথের সেই জল থেকে টাইফয়েড হয়েছিল যখন, সেই জল থেকে টাইফয়েড হওয়ার পর থেকে কিন্তু আমি সব সময় এখন এই পিউরিফায়ারের জলেই রান্নাবান্না করি। প্রত্যেকটা জিনিস চাল ডাল সব কিছু ভালো করে কষলে ধুয়ে তারপরই রান্না করি। এমনকি আমি আগে ট্যাঙ্কির জলে মানে এই কলের জলেই টুকটাক বসিয়ে দিতাম ডাল ভাত, এখন আর সেটাও বসাই না। চা করতাম, এখন সেটাও করি না। সোমনাথের সেই টাইফয়েড হওয়ার পর থেকে আমি কিন্তু পিউরিফাইড জলেই রান্নাবান্না সবসময় করে থাকি। তো যাই হোক, ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কা বের করে নিলাম ফ্রিজ থেকে। তো দেখো এখানে গুনে গুনে আমি 2টো কাঁচা লঙ্কা দেবো। লঙ্কাগুলোই প্রচণ্ড ঝাল, তাই বেশি একটা দিতে লাগে না, 2টো দিলেই হয়ে যাবে। তো লঙ্কাটা আমি এরকম বোটা ছাড়িয়ে কৌটোর মধ্যে করে রেখে দিয়েছি, তাতে অনেক দিন কিন্তু ভালো থাকে। তো এই যে লঙ্কা দুটোকে এখন ধুয়ে নেব ভালো করে, তারপরে আমি এগুলোকে মাঝখান থেকে চিড়ে, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম ডালিয়ার মধ্যে। তো চলো ডালিয়াটা হতে থাকুক। আর এখানে কালো জিরেও দিয়ে দিলাম, তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো, হুটোপাটা করে হয়ে যাবে। বাবা ক্যামেরাটা কিভাবে নাড়ালাম এতক্ষণ আমি, ওফ, আসলে মাথার ঠিক নেই, মাথা একাই ব্যথা বললাম, তারপরে উল্টো পাল্টা, এক হাতে ফোন এক হাতে কাজ, ওরকম ভুং ভাং হয়ে গেছিলো। তো মেয়ে এখানে ভাত খাচ্ছে, এখন মা মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে। আর তোমাদেরকে দেখানো হয়নি, দেখো এই সুন্দর গিফটটা মা নিয়ে এসছে। দীঘা গেছিলো মা বেড়াতে, তোমরা নিশ্চয়ই নিপা ডেলি ব্লগ চ্যানেলে মাকে দেখেছো। মা দীঘাতে ঘুরতে গেছিলো, তো সেখান থেকে মেয়ের জন্য এই সুন্দর গিফটটা নিয়ে এসছে। আমার তো খুব পছন্দ হয়েছে, এর আগেও এটা আমি মেলাতে বহুবার দেখেছি, কিনবো করে না কেনা হয়নি। আমার ভীষণ ভালো লাগে এই খেলনাটা। তো যাই হোক, আর তার সাথে তোমাদেরকে দেখাই
আমার ননদের দেয়া কিছু উপহার, যেটা তোমাদেরকে দেখানো হয়নি ব্লগে। ইস বেচারি আমার বোন হয়তো ভাবছে বৌদি কেন ভিডিওতে দেখালো না একবারও জিনিসগুলো, কি হলো পছন্দ হয়নি নাকি। আসলে আমি পুরো ভুলেই গেছিলাম বোনের দেয়া এই জিনিসগুলো দেখাতে। তো আমার ননদ সুন্দরবন গেছিলো, তো সুন্দরবন থেকে এই সুন্দর পেনটা এনে নিয়ে এসছে আমার মেয়ের জন্য। তার সাথে কিন্তু আমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলো আমার ননদ। এই দেখো, এই হচ্ছে সুন্দরবনের একটা ম্যাগনেট। তো আমি তো ম্যাগনেট ভীষণ ভালোবাসি, তো তোমাদেরকে বলেও ছিলাম বোন নিয়ে আসতে, তারপরে আর মনে হয় দেখানো হয়নি আমার ব্লগে। তো এই সুন্দর ম্যাগনেটটা আমার ননদ আমাকে গিফট করেছে সুন্দরবন থেকে ঘুরে এসে আর কি, ঠিক আছে। তো এখন হচ্ছে জনির ওষুধ চলবে, আর জনির কিন্তু এখন শরীর পুরোপুরি সুস্থ, দেখতেই পাচ্ছ ওর তেজ বেড়ে গেছে, এখন খেলার ধুম বেড়ে গেছে, সারাদিন খেলা করে, চিৎকার করে, লাফালাফি করে, নাচানাচি করে, মানে পুরোপুরি সুস্থ। ডাক্তারবাবু ওর ওষুধ আগে দুবেলা ছিল, এখন একবেলা করে দিয়েছে, কিন্তু চোখের ওষুধ চলছে, যেহেতু ছানি পড়েছিল এখন সেটাও ঠিক হয়ে গেছে, চোখের ওষুধ চলছে, দেখতে থাকো। বিরাট রেগে গেছি আমি, কিন্তু বিরাট রেগে গেছি। চোখে 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 চশমা পরতে হবে তো, চোখে চশমা না পরলে হবে বাবা? তোমার চোখে ছানি পড়ে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো, চোখে চশমা পরতে হবে। দাঁড়াও, আর এক ফোঁটা, চোখে চশমা পরতে হবে, চোখে চশমা পরতে হবে। হয়ে গেল, এর জন্য যুদ্ধ? হ্যাঁ, ও এই ও বাবা, ও বাবা, না 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 না, ও বাবা তুমি রাগ করো না, না করো না, না করো না, তুমি রাগ করো। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, এত গরম মাথা। ওই রেগে গেছি আমি। এই যে মাস্ক খুলে দিই, মাস্ক খুলে কে এসব কে মাস্ক ফাস্ক কে পরে? ওই দে পিসি এসছি, ওই দে মাস্ক কে পরে? হ্যাঁ এসব মাস্ক মানুষে পরে? হ্যাঁ পাপা, ঠিক আছে, ডাইপার পর। আগে থেকে অনেক ছলমলা হয়েছে, ওষুধগুলো পড়েছে না সব। ডাক্তারটা হচ্ছে ভগবান, খুব ভালো ডাক্তারটা, খগগজে বাচ্চা হয়ে গেছে, খগগজে বাচ্চা হঠাৎ করে চনমনে হয়ে গেছে। না না ভয় লাগে না, কিছু কামড়ে দিই কখন গপ করে না মুখে ড্রপ দেবে, তাও ওর বিরক্ত। ছোটবেলা থেকে এই ওষুধ ফষুধ ট্যাবলেট খেয়ে অভ্যস্ত, তো লিকুইড খায় না, তারপরে বেশিরভাগ ওষুধই লিকুইড ফর্মে হয়। দেখো চোখে মুখে ওষুধ। কেমন আছে ডিজাইনটা? সেই 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 দারুণ হয়েছে, দারুণ। দেখাতে নিয়ে আসলাম, পরে থাকবে তো একভাবে। এটা আমরা তো একভাবে পড়ার জন্য, নাহলে দেখিয়েছিল বৌদি 2.5 প্যাচের আইসতি, সেই ছিল না এইরকম চওড়া। এটা কত পড়লো? এটার মধ্যে রয়েছে ধরো 6 গ্রাম 800, ওই 92,000 কত টাকা বলেছিল, কিন্তু আমার 2.5 প্যাচটা বেশি পছন্দ হয়েছিল। টুকার ওটার আরো দাম ছিল। হ্যাঁ ওটা 2-2.5 লাখ হবে ওটা, ওরকম এইরকম মোটা, কিন্তু টুকার ওটা পছন্দ। তোর হাতে এটা খুব মানিয়েছে, কিন্তু আমার রোগা হাত তো, এটা কেটে ছোট করেছে। তোর হাতে এটা সেই মানিয়েছে। আমার হাতে মাপের ছিল না, কেটে ছোট করেছিল। মানে ডিজাইন এত পছন্দ হয়ে গেছে আর ইয়ে করতে পারিসনি। এক চিটিয়া পরবো। এইগুলো খোল না, দেখ রং উঠে গেছে। হ্যাঁ খুলে ফেল, আজকালের মধ্যে খুলে ফেল, রং উঠে গেছে, পরিস না। রং থাকলে তাও ঠিক আছে, রং উঠে গেছে, পরিস না। সোনার পাশে অন্তত পরিস না, মান সম্মান একদম, সোনার মান সম্মান, সোনার ডিজাইনটা ভালো লেগেছিল বুঝতে পারছি, কিন্তু প্রথম কথা রং উঠে গেছে, আর দ্বিতীয়ত হচ্ছে ওর পাশে যদি এখন এটা পরিস, আগের আইসতে থেকে ওই ডিজাইনটা বেশি এই এক হাতে এইটা থাকলেই লাগে, আর কিছু লাগে না। আমার বড় মা আছে, ও বলবে। তাহলে ইয়ে করবি মনে, সোনারটা পরবি, কেমন লাগে? আমার শাখাবাদ পরাটাই করব, আমার হাতের মাপে কি, মানে ওই গোল্ড প্লেটেড? না না, এই নরমাল শাখা পলা হয়, গোল্ড প্লেটেড না না, এই নরমাল সোনার। ও আচ্ছা, নরমাল শাখা, নরমাল শাখা। হ্যাঁ, নরমাল শাখার সাথেও দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে নরমাল শাখা। আগের ডিজাইনটা থেকে এটা বেশি ভালো না? হ্যাঁ, আগের ডিজাইনটা থেকে এটা অনেক বেটার। আগের ডিজাইনটা কেমন যেন লাগতো। 2.5 প্যাচেটা এত সুন্দর দেখেছি না, টুকার এত পছন্দ। ফটো তুলেছিস একটা? ফটো তো তুলবি। ও হ্যাঁ, অ্যালাও হয় না তো।
বড় বড় জায়গায় গেলে অ্যালাউ করে না, তুলতে দেয় না। করেনি, কিন্তু আড়াই প্যাচেটা এত সুন্দর লাগছে। কোথা থেকে তুলে নিলি? কাস্টাপাড়া? না না, জিকে। জিকে? জিকে না, JN। জিকে। জিকে কোথায় এটা? এই রে, পরিষেবা মানে ভেতরে। ও আচ্ছা, দোতলায়। ও আচ্ছা আচ্ছা। জিকে থেকে নিলাম। ও সোনাটা খুব ভালো, আমি যে কটা জিনিস নিয়েছি ভালো ভালো জিনিস। না, ভাল লাগছে, দিয়ে এবার ওই দেখলাম যে না থাকে এটাই নিয়ে আর কি। খুব ভাল লাগছে, এটাও ভাল লাগছে। কত বছর পর পরলি বলতো? বহুদিন পর। সুন্দর লাগছে লকেটটা সেই। ও এটা খুলবি কিন্তু কালকে, বলে দিলাম। শাখাবাড়া কিনে নিয়ে আসি কালকে সোমবার, বন্ধ দোকান। ও তাই তো, তাহলে মঙ্গলবারে কিন্তু পড়বি। হাতে কানে গলায় সবই শোনা থাকলো, ওইটার জন্য ইয়ে হয়ে কলা বাঁধানো দেখেছি, এর মধ্যে কি ওটা অর্ডার দিয়ে আসবো। ভাল লাগছে। বলে এই করো, আর কিছু করো। তো বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সোমনাথ বাড়িতে এসে তারপরে জামা কাপড়গুলো খুলে বিছানার উপরে রেখে দিয়েছিল, তো এগুলোকে আমি এখন সরিয়ে রাখবো, মানে গুছিয়ে রাখবো। আর সোমনাথের রেগুলার পরা জামা কাপড় এই তাকটাই থাকে, আর ভালো জামা কাপড় এই পাশের তাকটাই থাকে। তো সব গুছিয়ে রাখলাম। আর তারপরে এখন বিছানাটাকে ফাঁকা করে বিছানাটাকে গুছিয়ে দেবো, যেহেতু মা শোবে রাত্রিবেলা, মা আজকে থাকবে। মা সকালবেলা করে বাড়ি চলে যাবে, তো মাকে ভাবছি বলবো কালকে সোমবার আছে, তো মা সকালবেলা বাড়ির পুজোটা দিয়ে যেন চলে যায়। কারণ কালকে মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করব ঘুম থেকে ওঠার পর থেকে কালকে, কারণ কালকে আমার বেডশিট নিয়ে লাইভে আসার খুব ইচ্ছা আছে। তার জন্য ঘুম থেকে উঠে ঘুম চোখ ডলতে ডলতেই আমি রান্নাবান্না করে নেব, আর ঝটপট করে স্নান টান করে আমি লাইভে চলে আসব। তার জন্য মা থেকে যদি যায় ভালো হবে, সকালবেলা মা তাহলে বাড়ির পুজোটা দিয়ে তারপরে মা বাড়ি চলে যাবে। সোমবার মা তো নিরামিষ খাবে। তো এই তো আমি দেখো মায়ের বিছানাটা কি সুন্দর করে দিয়েছি। মা রাত্রিবেলা শোয়ার সময় বলছিল যে বাবা আমি কি বাচ্চা না কি, কেমন পিঙ্কি পিঙ্কি বিছানা করেছিস। যাই হোক, তো ওই ঘরের বিছানাটা করে রেখে চলে আসলাম এই ঘরে। তো এখন রাত্রিবেলা এই ঘরের বিছানাটাও করে নেবো। আর বিছানার উপরে কত জিনিসপত্র যে রেখে দেয় আমার মেয়েটা, এগুলো সরায় না কিছু না। তো এখন আমি সেগুলোকে সরিয়ে নিলাম। আর তো যাই হোক, বিছানাটা এখন গুছিয়ে তারপরে শুয়ে পড়বো। তো বিছানা থেকে সব কিছু ফাঁকা করে তারপরে এখন বালিশ কথা সব কিছু নিয়ে শোবো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ভিডিও কিন্তু শেষের দিকে, আর বেশি কিছু নেই আজকে তোমাদেরকে দেখানোর মতো। আবার কালকে সকাল থেকে সুন্দর করে নতুন করে ভিডিও শুরু করব। তবে কালকে সকাল থেকে মনে হয় ভিডিও শুরু করতে পারবো কি না আমি বলতে পারছি না। কালকে হয়তো দুপুরের পর থেকে ভিডিও কন্টিনিউ করতে হবে, কারণ বললাম না কালকে লাইভে আসবো। আমি মেয়ে স্কুলে চলে গেলেই হুটোপাটা করে রেডি হয়ে লাইভে আসার চেষ্টা করব। তো যাই হোক, তো আজকেই সেই ডেটটা, আজকে তো ভয়েস ওভার দিচ্ছি ভিডিওর মধ্যে, তো আজকেই লাইভে আসবো আমি। ঠিক 1:30 থেকে 2টোর মধ্যে লাইভে চলে আসবো, তোমরা দেখতে থাকবে। তো দেখো বিছানাটা করে নিয়েছি। আর সোমনাথ তো এখন ওর রাত্রের ইয়েগুলো রয়েছে, স্নান টান করবে, গেটে তালা ফালা মারবে, তারপরে সোমনাথও শুতে চলে আসবে, আর মেয়েও তারপরে শুতে চলে আসবে। তো আমি আগে শুয়ে পড়লাম। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। আর মা দেখো পাপোশটাকে বাইরে বের করলো, নালে ওই যে জনিকে খেতে দেওয়া হয়েছে, তো খাবার নিয়ে পাপোশের ওপর আসে, তো ওই জন্য। চলো ভিডিও শেষ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল সকালবেলা নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।